আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবালিনু শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আব্দুল্লাহ তানবীর। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণ চ্যাপ্টারের লেন্স সম্পর্কে জানব। তোমরা জানো যে আমরা গত দুইটা ক্লাস আলোর প্রতিসরণ চ্যাপ্টারের উপর কথা বলেছি। তো আলোর প্রতিসরণ চ্যাপ্টার একটা ব্যাপক একটা চ্যাপ্টার, এটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, আমি তোমাদের ইতিপূর্বে বলেছি। তো আমি আলোর প্রতিসরণাঙ্কের বেশ কিছু ম্যাথ আগের ক্লাসে দেখিয়েছিলাম। ক্রান্তিকোণ সম্পর্কে কথা বলেছি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে কথা বলেছি, অপটিক্যাল ফাইবার সম্পর্কে কথা বলেছি এবং প্রিজম সম্পর্কে কথা বলেছি এবং লেন্সের কোনটা কী অবস্থান সেই সম্পর্কে কথা বলেছি। তো আজকে লেন্স সম্পর্কে শুরু করার আগে আবার লেন্সের কোন বিষয়গুলোকে কি বলে সেটা আগে জেনে নেই। গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যে লেন্সের বেশ কিছু বিষয়ের ভিতরে লেন্সের এই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। অর্থাৎ লেন্সের যে বিন্দু দিয়ে আলো প্রবেশ করলে সেটা কোনো দিক পরিবর্তন করে না, তাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। তো তেমনিভাবে লেন্সের প্রধান ফোকাস হলো, এটাকে বলা হয় লেন্সের প্রধান ফোকাস। আর আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের যে দূরত্ব, তার ঠিক সমদূরত্ব হলো বক্রতার কেন্দ্র। অর্থাৎ এফ থেকে আলোক কেন্দ্রের যে দূরত্ব ঠিক সমদূরত্ব হলো প্রধান ফোকাস থেকে বক্রতার কেন্দ্রের। আচ্ছা, তাহলে বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্র বরাবর যে সরল রেখা, তাকে বলা হয় প্রধান অক্ষ। এগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা, গত ক্লাসে আরেকটা শর্ত তোমাদেরকে বলেছিলাম, সেটা হলো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যখন লেন্সে আপতিত হয় তখন সেটা প্রধান ফোকাস দিয়ে যায়। তোমাদের মনে থাকার কথা। আরেকটা শর্ত আমরা বলেছিলাম যে প্রধান আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেটা সেই পথেই চলে যায়। আচ্ছা, আরেকটা শর্ত বলেছিলাম, যদি কোনো আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে গমন করে তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যায়। আচ্ছা, এই তিনটা শর্তের কথা আমি পূর্বের ক্লাসে বলেছিলাম। আচ্ছা, তো এই চিত্রের ব্যাপারে কথা বলার আগে আরেকটা বিষয় বলে নিই, সেটা হলো আমাদের প্রতিবিম্ব। আচ্ছা, প্রতিবিম্ব কাকে বলে? আপতিত আলোকরশ্মিগুলো যে বিন্দুতে এসে মিলিত হয় তাকে বলা হয় প্রতিবিম্ব। আপতিত আলোকরশ্মিগুলো যে বিন্দুতে এসে মিলিত হয়, আপতিত আলোকরশ্মিগুলো প্রতিসরিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় প্রতিবিম্ব। আচ্ছা, তো আরেকটা বিষয় বলে নিই, তোমরা এই সূত্রটা এখানে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এই সূত্র সম্পর্কেও আমি কিছু জিনিস বলে নিই, যেহেতু আমাদের চিত্রের ভিতরে এইগুলো বিষয়গুলো দেওয়া আছে। সেটা হলো, তোমরা গতি চ্যাপ্টার পড়ে থাকলে বুঝবা যে আমরা বলেছিলাম ভি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ, এফ ছিল না গতি চ্যাপ্টারে। আচ্ছা, তো ভি গতি চ্যাপ্টারে শেষ বেগ ছিল, কিন্তু এখানে আমাদের ভিটা হলো প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্বকে বলা হয় ভি। আচ্ছা, একইভাবে ইউটা হলো লক্ষ্যবস্তু দূরত্ব, অর্থাৎ লেন্স আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তু যে দূরত্ব তাকে বলা হয় ইউ। আর এফটা হলো আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের দূরত্ব। আচ্ছা, তাহলে এখন প্রথম চিত্রের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে এই আলোক কেন্দ্র থেকে এই যে আমাদের এটা হলো লক্ষ্যবস্তু, আমরা যদি লিখি যে এটা পি ও লক্ষ্যবস্তু, তাহলে এই যে এখান থেকে যে এটার দূরত্ব সেটা হলো ইউ। আচ্ছা, তো পরবর্তীতে আলোকরশ্মি যখন লেন্সে আপতিত হওয়ার পরে এই বিন্দুতে মিলিত হয়েছে, যদি আমরা ধরি এটা ধরি পি প্রাইম ও প্রাইম, তাহলে এইখান থেকে যে এইটার যে দূরত্ব সেটা হলো আমাদের ভি। আচ্ছা, একইভাবে এই প্রধান ফোকাসের যে দূরত্ব এটা হলো এফ। আচ্ছা, তাহলে তোমরা এই সূত্র সম্পর্কে জানতে পারলে। আচ্ছা, এই সূত্র সম্পর্কে জানার পরে আমাদের আর এই সূত্র আমরা লাস্টে জানবো। এখন আমরা আসি প্রথম শর্ত।
আমরা বলেছি যে প্রথম সূত্রে আমরা বলেছি বস্তু যদি 2f অপেক্ষায় বেশি দূরত্ব থাকে, অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব, ফোকাস দূরত্ব এটা ডাবল, অর্থাৎ এটার ডাবল এইটুক, তার মানে এইটুক দূরত্বের বাইরে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে যদি থাকে, তো সেক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটা কি হবে আমরা সেটা দেখি। তো আচ্ছা, তো প্রথমত আমরা বক্রতার কেন্দ্রের বাইরে আমরা পিও একটি লক্ষ্যবস্তু নিয়েছি। তো পিও লক্ষ্যবস্তু থেকে যখন আমরা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি আঁকলাম, আমরা জানি আমাদের শর্ত অনুসারে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, অর্থাৎ এই যে আমাদের ফোকাস বিন্দু, সেই ফোকাস বিন্দু দিয়ে গিয়েছে। দ্বিতীয়ত আমাদের যদি কোনো আলোকরশ্মি, আমরা বলেছিলাম যে কোনো আলোকরশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা সেই সোজা পথে চলে যায়। তারপর আমরা দেখলাম যে দুইটি প্রতিফলিত রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে প্রধান অক্ষ থেকে যদি আমরা লম্বা আঁকি তাহলে এইটা হলো এই পিও এর পি প্রাইম ও প্রাইম প্রতিবিম্ব। আচ্ছা, এখন আমাদের বিষয় হলো পরীক্ষা যেই কোশ্চেনটা আসে যে যদি বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে থাকে সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়, প্রকৃতি কি হয়, বিবর্ধন কি হয়। আচ্ছা, আমরা এখন দেখতে পেয়েছি যে বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে সেক্ষেত্রে প্রতিবিম্ব হয় প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। তার মানে প্রতিবিম্বের অবস্থান হলো এফ এবং এইটা হলো 2f, তো এফ এবং 2f এর মাঝখানে হয়। আচ্ছা, এখন আসি বাস্তব, এটা যেহেতু প্রকৃত পক্ষে মিলিত হয়েছে, প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে মিলিত হয়েছে, তার মানে এটা একটা বাস্তব প্রতিবিম্ব। বস্তু প্রধান অক্ষের ঠিক যেই পাশে অবস্থান করছে প্রতিবিম্বটা ঠিক তার উল্টা সাইড, তার মানে এটা একটা উল্টা প্রতিবিম্ব। আচ্ছা, বিবর্ধন, বিবর্ধন এটা যেহেতু যত বড় এটা হলো তার থেকে ছোট, তার মানে এটা খর্বিত। যেহেতু এইটা বড় এইটা ছোট, তার মানে অবশ্যই লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্ব হলো খর্বিত। আচ্ছা, এখন এই চিত্র থেকে আমরা আরেকটা চিত্র, সেম জিনিস তোমরা সহজে বুঝবা। এখন আমরা যদি বস্তু যদি এখানে না রেখে বস্তু যদি আমরা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে রাখি তাহলে কি পাবো? তাহলে তার উল্টাটা, যে বস্তু যদি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে থাকে তাহলে প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ উল্টা। তার মানে হলো আমরা যদি বস্তু যদি বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে রাখি তাহলে প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্রের বাইরে, আর বস্তু যতটুকু তার প্রতিবিম্ব হবে তার থেকে বড় আর বাস্তব এবং উল্টা। আমরা এখানে দুইটা চিত্র সম্পর্কে কথা বলেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আসি আমরা বস্তু 2f দূরত্ব যদি থাকে, অর্থাৎ বস্তু যদি 2f মানে এখান থেকে এখানে দূরত্ব f, তার ডাবল দূরত্ব, অর্থাৎ এটা যেহেতু দূরত্ব তার মানে এটা যদি আমাদের ইউ হয়, লক্ষ্যবস্তুর দূরত্ব হয়, আর এটা তাহলে আমাদের প্রতিবিম্বের দূরত্ব এইটুকু। আচ্ছা, তার মানে বস্তু যদি বক্রতার কেন্দ্র থাকে, বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে সেক্ষেত্রে প্রতিবিম্ব হবে উল্টা সমান। কিভাবে? বস্তু যদি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যায় তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে যে এই বিন্দুতে আসে, একইভাবে বস্তু যদি আলোক কেন্দ্র দিয়ে যে এখানে এসে মিলিত হয়। তো দেখা গেছে যে এই প্রধান অক্ষের বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তাহলে সেই প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হয় এবং লক্ষ্যবস্তু যতটুকু প্রতিবিম্ব ঠিক সেইটুকুই হয়, অর্থাৎ ভি হলো প্রতিবিম্ব, প্রতিবিম্ব হবে কোথায়? 2f দূরত্বে, এবং সেটা হবে বাস্তব। আমরা দেখেছি যে এটা প্রকৃত পক্ষে মিলিত হয়েছে, তার মানে এটা বাস্তব আর উল্টা। এখন প্রকৃত পক্ষে মিলিত হয়েছে কি অপ্রকৃত পক্ষে সেটা আমরা একটু পরে আরেকটা যখন অবাস্তব আসবো তখনই বুঝতে পারবো। আপাতত এটা জেনে নিই এটা বাস্তব, এবং এটা বস্তু যেই পাশে আছে প্রধান অক্ষের ঠিক তার উল্টা পাশে, তার মানে এটা হলো উল্টা। আচ্ছা, বিবর্ধন এটা হলো বস্তু যতটুকু প্রতিবিম্ব ঠিক সমান, তার মানে এটা হলো সমান প্রতিবিম্ব। আচ্ছা, এখন আসি আমরা আমাদের বস্তু যদি প্রধান ফোকাসে থাকে। আচ্ছা, তাহলে আমরা অসীমে শিখলাম, বক্রতার কেন্দ্রের বাইরে শিখলাম, বক্রতার কেন্দ্রে শিখলাম, বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস মাঝখানে শিখলাম। এখন আসি আমরা প্রধান ফোকাস। এখন বস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে কি হয়? অর্থাৎ ইউ ইকুয়াল টু এফ, এই যে এইটুকু দূরত্ব হলো লক্ষ্যবস্তু যেহেতু এখানে, তার মানে এটা হলো ইউ দূরত্ব। আচ্ছা, এখন
এখন দেখি আমরা বস্তু যদি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আলোকরশ্মি যদি লেন্স আপতিত হয় তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে যায়, আবার আলোক কেন্দ্র দিয়ে গেলে সেটা সেই পথে চলে যায়। এখন আমরা দেখতেছি যে এই পাশে মিলিত হচ্ছে না, তো পিছন দিকে বর্ধিত করলাম, এই পাশেও মিলিত হচ্ছে না। তার মানে কোনো এক পর্যায়ে যা হয়তো মিলিত হবে, আমরা এখানে মিলিত করতে পারছি না, তার মানে সেই প্রতিবিম্বটা হবে অসীম, অসীম দূরত্ব হবে, ইনফিনিটি। আচ্ছা, তো যদি এই পাশে মিলিত হয় তাহলে সেটা হবে বাস্তব উল্টা, আর যদি কোনো এক সময় যদি ওই পাশে মিলিত হয় তাহলে সেটা হবে অবাস্তব আর সোজা। আর বিবর্তন হলো অনেক বড়, খুবই বড়, কারণ আমরা দেখতেছি যে আমাদের এখানে মিলছে না। আচ্ছা, এটা গেল আমাদের 3 নাম্বার। এখন আসি আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো প্রধান ফোকাসের ভিতরে যদি থাকে, অর্থাৎ এই প্রধান ফোকাস আমরা লক্ষ্যবস্তুকে আমাদের প্রধান ফোকাসের ভিতরে রেখেছি, যদি প্রধান ফোকাসের ভিতরে থাকে সেই ক্ষেত্রে কী হবে, সেটা তো একটা কোশ্চেন। তো প্রধান ফোকাসের ভিতরে রাখার পরে আমরা দেখতেছি যে যখন প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যায় তখন সেটা প্রধান ফোকাস দিয়ে যায়, আরেকটা আলোক কেন্দ্র দিয়ে গেলে সেটা সেই পথেই চলে যায়। এখন এদিকে মিলার কোনো সম্ভাবনা নেই, কারণ এদিকে গেছে, এটা এদিকে গেছে। তার মানে আমরা যদি পিছন দিকে এইভাবে বর্ধিত করি তাহলে দেখি আমাদের এই বিন্দুতে মিলিত হয়। তাহলে এখান থেকে যদি প্রধান অক্ষের উপরে লম্বা আঁকি তাহলে এটা হলো তার প্রতিবিম্ব, অর্থাৎ এটা যদি পি ও লক্ষ্যবস্তু হয় তাহলে পি প্রাইম ও প্রাইম হলো তার প্রতিবিম্ব। তার মানে এই বস্তুর প্রতিবিম্বটা প্রকৃতপক্ষে এদিকে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটা পিছন দিকে মিলিত করেছি, তার মানে এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। তার মানে হলো এই উত্তল লেন্সের ক্ষেত্রে শুধুমাত্র যখন বক্রতার কেন্দ্রের ভিতরে বস্তু থাকে তখনই প্রধান ফোকাসের ভিতরে বস্তু থাকবে, শুধুমাত্র তখনই অবাস্তব বর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। আমরা দেখতে পেরেছি সেটা। তার মানে প্রতিবিম্বের অবস্থান কোথায়, লেন্সের যে পাশে বস্তু আছে সেই পাশে প্রতিবিম্ব গঠিত, অর্থাৎ যে পাশে লক্ষ্যবস্তু ঠিক সেই পাশে প্রতিবিম্ব হয়েছে, আর প্রকৃতি হয়েছে অবাস্তব, অনেক বড় আর বিবর্ধিত। আচ্ছা, এখন হলো উত্তল লেন্স সম্পর্কে আমরা কথা বলেছি, আশা করি ইনশাল্লাহ এখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো এখানে এই পরীক্ষা যেই কোশ্চেনগুলো হয় এইখান থেকে, যেমন বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে থাকলে প্রতিবিম্ব কীরূপ হয় এরকম আসে, কিংবা বলা থাকে যে উত্তল লেন্সে কখন অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, কিংবা উত্তল লেন্সে কখন বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, এই ধরনের বিষয়গুলো থাকে। আচ্ছা, এখন আসি আমরা আমাদের অবতল লেন্সে। উত্তল লেন্সের ক্ষেত্রে যেহেতু আমাদের 5টা শর্ত ছিল, বস্তু বক্রতার কেন্দ্রের বাহিরে, বক্রতার কেন্দ্রে, প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে থাকে, এই ধরনের শর্তগুলো ছিল। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে এই ধরনের কোনো শর্ত নাই। অবতল লেন্সের ক্ষেত্রে একটাই শর্ত, বস্তু যেখানেই থাকুক প্রতিবিম্ব হবে অবাস্তব, সোজা এবং ঘূর্বিত, অর্থাৎ অবাস্তব, সোজা এবং ঘূর্বিত। আচ্ছা, এখন দেখি আমাদের কিভাবে অবাস্তব, সোজা, ঘূর্বিত হয়। যেমন পি ও যদি একটা লক্ষ্যবস্তু আমরা ধরি, এটা যদি পি ও লক্ষ্যবস্তু ধরি তাহলে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যখন আলোকরশ্মি আসে, যেহেতু এটা এই ধরনের, এটা উপরে চলে যেতে থাকে। তো আমরা যদি এটাকে পিছন দিকে বর্ধিত করি তাহলে এইখানে এসে মনে হয় যে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। অর্থাৎ প্রধান অক্ষে আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি লেন্স আপতিত হওয়ার পরে প্রধান ফোকাস দিয়ে যায়, কিন্তু যেহেতু এটা লেন্স বাঁকা সুতরাং এটা এভাবে চলে যাবে, কিন্তু প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আচ্ছা, আরেকটি হলো যদি আলোক কেন্দ্র দিয়ে আলোকরশ্মি গমন করে সেক্ষেত্রে সেই পথেই চলে যায়। তা আমরা দেখেছি যে তো প্রতিফলিত রশ্মি যদি আমরা যদি দেখি তাহলে এইখানে মিলিত হয়, অর্থাৎ এই পি প্রাইম ও প্রাইম হলো পি ও এর একটি অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ এই শুধুমাত্র অবতল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অনেক বড়, প্রতিবিম্ব খুবই ছোট, অর্থাৎ অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু সেটা লেন্স যে পাশে সেই পাশেই তৈরি হয় এবং খুবই ঘূর্বিত প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা, এখন একটা বিষয় জানা দরকার আমাদের, সেই বিষয়টা হলো যেমন এখানে আমি সামনে কিছু নোট দিয়ে রেখেছিলাম যে অবতল লেন্সের ক্ষেত্রে এফটা ঋণাত্মক, ভিটা ঋণাত্মক। এখন কেন এই বিষয়টা আমাদের এই ম্যাথের ক্ষেত্রে লাগবে। আচ্ছা,
তো এই বিষয়টা বলার আগে আমি বলি যে কয়েকটা বিষয় এখানে, যেমন এই উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বস্তু যে পাশে আছে প্রতিবিম্বটা ঠিক তার উল্টা পাশে গঠিত হয়েছে, শুধুমাত্র ব্যতিক্রম হলো এইটার ক্ষেত্রে। তার মানে এটা যেহেতু বস্তু পি আর এটা লক্ষ্যবস্তু আর এটা প্রতিবিম্ব, তার মানে এটা হলো ভি। আচ্ছা, তো এটা যেহেতু অবাস্তব প্রতিবিম্ব, এটার ক্ষেত্রে ভিটা হলো ঋণাত্মক। একইভাবে এটা যেহেতু প্রধান ফোকাসটা এটার এই পাশে হওয়ার কথা ছিল, কিন্তু এটা প্রধান ফোকাসটা আমরা এই পাশ থেকে আসছে বলে মনে হয়েছে, তার মানে এটার ক্ষেত্রে এফটা ঋণাত্মক এবং প্রতিবিম্বটা বস্তু যে পাশে ঠিক সেই পাশে হয়ে গেছে, তার মানে এই জন্য ভিও ঋণাত্মক। তার মানে অবতল লেন্সের ক্ষেত্রে এফ ঋণাত্মক কেন, ভি ঋণাত্মক কেন, বুঝতে পেরেছ? একইভাবে এই চিত্রের ক্ষেত্রেও এফ এবং ভি ঋণাত্মক। আচ্ছা, এখন আসি আমাদের এই সূত্রগুলো সম্পর্কে। আশা করি সবাই চিত্রগুলো ভালো মতোই বুঝতে পেরেছ, সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। তো এখানে এই সূত্রগুলো নিয়ে কথা বলি। এই সূত্র নিয়ে আমি অলরেডি কথা বলেছি, আর এটা নিয়ে কথা বলবো না। এখন এই সূত্র নিয়ে কথা বলি, সেটা হলো এটাকে বলা হয় ক্ষমতা। পিতে হলো চোখের ক্ষমতা। আচ্ছা, পি এর সাথে এফ এর সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। পি এর সাথে এফ এর রিলেশনটা হলো ব্যস্তানুপাতিক। তোমরা জানো যে সমানুপাতিকটা হলো পি বাড়লে অন্য যেটা উপরে থাকবে সেটার সাথে সমানুপাতিক বাড়বে, কিন্তু যেহেতু এটা এফ এর সাথে ব্যস্তানুপাতিক, সুতরাং এফ যদি বাড়ে পি কমবে। অর্থাৎ এই যে এই ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্ব যার যত বেশি, ফোকাস দূরত্ব যার বেশি হবে তার ক্ষমতা তত কম হবে। ফোকাস দূরত্ব যার বেশি হবে ক্ষমতা তার তত কম হবে। অর্থাৎ এফ যার যত বেশি হবে ক্ষমতা তত কম হবে। উল্টা যদি এভাবে দেই এফ ইকুয়াল টু 1/p দেই, তার মানে ক্ষমতা যার যত বেশি ফোকাস দূরত্ব তার তত কম, পুরা অপোজিট। আচ্ছা, এখন আসি 3 নাম্বার বিষয়টা, সেটা হলো বিবর্ধন। বিবর্ধনটা হলো তোমরা একটু আগে দেখেছো ভি আর ইউ। ভিটা হলো প্রতিবিম্বের দূরত্ব আর ইউটা হলো লক্ষ্যবস্তু দূরত্ব। এই দুইটা মান বসিয়ে ঋণাত্মক চিহ্ন দ্বারা যে মানটা পায় সেটাকে বলা হয় বিবর্ধন। তো এই ছিল আমাদের উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে কথা। এবং এই চ্যাপ্টারে আমাদের এই 3টা সূত্র আছে, আমি 3টা সূত্র সম্পর্কে তোমাদেরকে কথা বলেছি। আশা করি এই লেন্স সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা ইনশাল্লাহ সবাই পারবে, ভুল হবে না। ধন্যবাদ।